আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্তর্বর্তীকালীন সরকার বিদায় নিয়েছে, এখনো 2 সপ্তাহ হয়নি, কিন্তু এরই মধ্যে এই সরকারের বিভিন্ন উপদেষ্টা যারা ছিলেন, খুব পাওয়ারফুল উপদেষ্টা যারা ছিলেন, তাদের বিরুদ্ধে শত শত দুর্নীতির অভিযোগ দুর্নীতি দমন কমিশনের কাছে জমা পড়ছে, অলরেডি পড়েছে, আরও আসছে। এবং দুর্নীতি দমন কমিশনের একাধিক কর্মকর্তা এই কথা স্বীকার করেছেন যে এই অভিযোগের চেহারা দেখে তাদের মনে হচ্ছে এটা একটা রেকর্ড হতে যাচ্ছে। মানে এত বেশি অভিযোগ এত অল্প সময়ে এর আগে কোনো সরকারের বিরুদ্ধে আসেনি। মাত্র 1.5 বছরের জন্য তারা দায়িত্ব নিয়েছিলেন, মাত্র 1.5 বছর। এবং এই 1.5 বছরে ওই যে বলে না, গ্রামে একটা কথা আছে না, যে আজান দিয়ে দুর্নীতি করা, এরা এই আজান দিয়ে দুর্নীতিতে নেমে পড়েছিল। এই অন্তর্বর্তীকালীন সরকারে যারা সর্বোচ্চ ব্যক্তি ছিলেন, যারা উপদেষ্টা ছিলেন, তারাই এই কাজ করেছেন। তো তারাই যদি এমন কাজ করেন, নিচের দিকে কি অবস্থা হয়েছে সবসময় মনে রাখবেন। সরকারের যারা মূল ব্যক্তি, যারা নাকি শীর্ষস্থানীয় লোক, তারা যদি নিজেরাই অপকর্মে লিপ্ত হন, তাহলে আপনি নিচের দিকে আর থামাতে পারবেন না। এখন উপরের দিকে যেটা হয়েছে বলে আমরা এরই মধ্যে খবর পাচ্ছি, নিচের দিকের প্রকৃত চেহারা যে কি সেটা জনগণ জানে। জনগণের শরীরের উপর দিয়ে গেছে সেই দুর্নীতিটা, চাপটা। কাজে মানুষ জানে কি ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করেছিল এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বে। সবচেয়ে ভয়ঙ্কর এবং সবচেয়ে মর্মান্তিক বিষয় হচ্ছে, ডক্টর ইউনূসের নামেও একাধিক দুর্নীতির অভিযোগ এসেছে। কারা করেছে? তার যে গ্রামীণ টেলিকম, যেটা তাদের মূল আয়ের উৎস, গ্রামীণ টেলিকমের টাকা দিয়ে কিন্তু গ্রামীণের অন্য অনেক কিছু চলে। গ্রামীণ টেলিকম হলো এই যে আমরা যে গ্রামীণ ফোন ইউজ করি, এই গ্রামীণ ফোনের মাদার অর্গানাইজেশন। মানে প্রথম সরকারের কাছ থেকে লাইসেন্সটা নিয়েছে গ্রামীণ টেলিকম, তারপর সেটা পরিচালনার জন্য তারা গ্রামীণ ফোনকে, মানে আপনার এই নরওয়ের যে টেলিনর কোম্পানি আছে তাদেরকে দায়িত্ব দেয়, তারা ওখানে করে। এবং এর যা প্রফিট হয়, সেই প্রফিটের প্রায় 30-32% প্রফিট এই গ্রামীণ টেলিকম বসে বসে পায়। মানে তাদের কোনো লোকজন নাই, লোকজন সব টেলিনরের। এবং সেই টাকাটা 9-6 করা বলেন, যা কিছু করা বলেন, এখান থেকে ওখানে নেওয়া, ওইখান থেকে আরেক কোম্পানি করা, সেই কোম্পানি করা, নিজের নামে ট্রাস্ট করা। ডক্টর ইউনূস দেখবেন মাঝে মাঝে বলেন যে আমার কোনো অর্থ নাই, ওনার কোনো টাকা পয়সা নাই, ওনার নামে কিচ্ছু নাই, ব্যাংকে কিছু নাই, কিন্তু ওনার নামে একটা ট্রাস্ট আছে। ট্রাস্ট মানে একটা ট্রাস্ট গঠন করেছে, যে ট্রাস্টের একমাত্র কাজ হলো ডক্টর ইউনূসের পরিবারকে লালন পালন করা। শুনেছেন কখনো এরকম? এই ট্রাস্টে টাকাটা কোত্থেকে আসে? এবং এই ট্রাস্টের কেন করা হয়েছে? যে ট্রাস্ট করলে পর তার কোনো ইনকাম ট্যাক্স দিতে হয় না, এবং এই জন্য উনি এটাকে ট্রাস্ট করে রেখেছেন। এবং ওই ট্রাস্টের একমাত্র কাজ হলো উনি, ওনার পরিবার, মানে ওনার স্ত্রী, কন্যা, এদেরকে লালন পালন করা। এই হলো ট্রাস্টের কাজ। তার মানে ওনার কিছু থাকার দরকার নেই রে ভাই, ওনার বাকি জীবন তো ট্রাস্টই চালাবে। এই হলো ডক্টর ইউনূস। এবং সেখানে কি কি বলা হয়েছে, যে কিভাবে সেই গ্রামীণ একটা ট্রাস্ট করছে করে গ্রামীণ কল্যাণ, গ্রামীণ টেলিকমের টাকা অর্থ আত্মসাৎ করেছে, তার ডিটেল বিবরণ দিয়ে তারা কিন্তু দুদকের কাছে অভিযোগটা করেছে। এবং এর বাইরেও ডক্টর ইউনূস, মানে প্রধান উপদেষ্টা হিসেবে, উনি এই দায়িত্ব পালনকালে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করেছেন, এমন অভিযোগও এই দুদকের কাছে উপস্থাপন করা হয়েছে। ডক্টর আসিফ নজরুল, যিনি একসময় খুবই একজন জনপ্রিয় ব্যক্তি ছিলেন দেশে, টকশোতে কথা বলতেন, সরকারের সমালোচনা করতেন, অনেক কিছু হাসিনার সমালোচনা করেছেন, আবার উনি হাসিনার অনেক স্তুতিও করেছেন বিভিন্ন সময়। এই ডক্টর আসিফ নজরুল, যাকে দেখলে অনেকে মনে করতেন ন্যায় নীতির একজন প্রতিভূ, তার বিরুদ্ধে দুর্নীতি এবং অর্থ পাচারের 1 ডজনের বেশি অভিযোগ জমা পড়েছে দুদকের কাছে। এবং সেই অভিযোগগুলো বেসিক্যালি কী ধরনের? মামলা বাণিজ্য, জামিন বাণিজ্য, বিচারক পদায়ন, এই সমস্ত দুর্নীতি। মানে অমুক একজন বিখ্যাত ব্যক্তি, মনে করেন তার নামে মামলা আছে, সেই মামলা তার জেলে যেতে হবে, তো ওনার হাজার হাজার কোটি টাকা আছে, উনি হয়তো ওখান থেকে কিছু কোটি টাকা তাকে দিয়ে দিলেন, বললেন যে আমাকে জামিন পাওয়ার ব্যবস্থা করে দেন, উনি ফোন করে জামিন পাওয়ার ব্যবস্থা করে দিলেন। এই ধরনের জামিন বাণিজ্য করেছেন, মামলা বাণিজ্য করেছেন। আপনি দেখেন ওনারা বলেই কিন্তু এই আনিস আলমগীরের মতো লোক, সাংবাদিক, তারা কিন্তু জামিন পায়নি। আনিস আলমগীরের কী অপরাধ ছিল?
কী অপরাধ ছিল এবং ওনার যে নিম্ন আদালতের জামিন না পাওয়া এই ব্যাপারে যে ডক্টর আসিফ নজরুলের ভূমিকা ছিল এটা নিয়ে কারো কোনো সন্দেহ নাই, আমার তো অন্ততপক্ষে নাই। কেন সম্পূর্ণভাবে এইগুলি কি দুর্নীতি পর্যায়ে, এর হয়তো টাকা পয়সা পাওয়ার ব্যাপারে এখানে নাই, কিন্তু উনি যে কাজটা করেছেন এটা তো অনৈতিক কাজ করেছেন।